আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ব্যাপার নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। সেটা হলো যে সাইকেল। নেদারল্যান্ডসে আমরা যারা থাকি, সাইকেল তাদের কাছে কতটা ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। আসলে এটা নেদারল্যান্ডসে বা বেলজিয়ামে যারা থাকে তারাই বলতে পারবে বা তারাই বুঝতে পারবে যে সাইকেলটা আসলে আমাদের কাছে কতটা ইম্পোর্টেন্ট একটা বাহন। এদের কাছে আ একে তো তাদের এটা একটা খুব ঐতিহ্যবাহী একটা বাহন বলা যায়। আর এখানে খুব ইউজফুল যেটা কিনা ফুল নেদারল্যান্ডস যদি আপনি ঘুরতে চান সাইকেল দিয়ে, এটা পসিবল কী রকমের? তাদের ফুল মেইন রোডের সাথে সাথে সাইকেলের জন্য আলাদা একটা রাস্তা করা আছে। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা ঠিক হাতের বাম পাশে হচ্ছে মেইন রোড বলতে এরকমের যে আমাদের দেশের যে ঢাকা চট্টগ্রামে যে হাইওয়ে আছে, এরকম বড় হাইওয়ে এবং সাথে এরকমের পাশে একটা সাইকেলের লেন করা আছে, একদমই টোটালি আলাদা। এখানে শুধুই সাইকেল চলবে, অন্য কিছু চলবে না। এখানে যারা বসবাস করে বা এখানকার যারা ট্রিপিক্যাল যারা ডাচ, তাদের ব্যাপারটা এরকমের যে তাদের যদি একটা পর্শে গাড়ি থাকে তাও তার একটা সাইকেল থাকবে। তাদের যদি একটা রোলস রয়েস থাকে তাও তাদের বাসায় গ্যারেজে একটা সাইকেল থাকবেই। আর এখানে আমাদের জন্য এটা আরও বেশি ইউজফুল, যেটা হলো যে পাবলিক যে ট্রান্সপোর্ট আছে, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম অনেক ভালো, অনেক সুন্দর, সব কিছুই অনেক সুন্দর, কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ। আমরা যদি মেট্রো ইউজ করি অথবা ইন্টারসিটি যদি আমরা ইউজ করি, মোটামুটি ভালো এক্সপেন্সিভ। আর আমরা যদি একটা সাইকেল রেন্ট নেই, মান্থলি হিসাবে যদি আমরা একটা রেন্ট নেই, তাহলে আমাদের হয়তো বা 120 ইউরোস বা অথবা 150 ইউরোসের ভিতরে কভার হয়ে যায়। আর এটা দিয়ে আমরা আনলিমিটেড আমরা ইউজ করতে পারি, যে কোনো জায়গায় মুভ করতে পারি। আর পাবলিক ট্রান্সপোর্টে একটা ছোট সমস্যা হলো এইটা, যেটা হলো যে আমি যদি কোথাও যেতে চাই, যেমন 5 কিলোমিটার ডিস্টেন্সে আমি যাব, তো আমার মেট্রোতে উঠতে হবে 10 মিনিট হেঁটে। আবার মেট্রো থেকে নেমে হয়তো বা আমার 10 মিনিট বা 5 মিনিট আমার হেঁটে ওই জায়গায় যেতে হবে। আর আমি যদি সাইকেল ইউজ করি, সেই ক্ষেত্রে আমি একদম ডোর টু ডোর আমি কভার করতে পারি। আর হচ্ছে সাইকেলের কিছু নিয়ম আছে। আমরা যারা সাইকেল ইউজ করি তাদেরকে আসলে আমরা নেদারল্যান্ডসে যারা থাকি, বেসিক্যালি সবারই হচ্ছে টুকটাক কেউ না কেউ ফাইন খাইছে বা কেউ কোনো রকম কোনো প্রবলেমে পড়ছে। যেমন ধরুন, দেখা যায় যে আমরা সাইকেলের রোড দিয়ে যাচ্ছি, কিছু জায়গায় সামনে মেন রোডের ভিতর থেকেই যেতে হবে। তো ওইটা অনেকে না বুঝে, যখন নতুন আসি আমরা, যখন না বুঝে মেন রোড থেকেই চালানো শুরু করি। আর মেন রোড থেকে চালানো শুরু করলে যেটা হয়, 5 থেকে 10 মিনিটের ভিতরে কোনো না কোনোভাবে আপনাকে পুলিশ ধরবে। এবং ওরা কিভাবে টের পায়, কিভাবে আসে, এটা আসলে আমরা কেউ জানি না। দেখা যায় এরকমের যে আপনি চালাচ্ছেন, হঠাৎ করে সামনে আসলো, সামনে এসে বলবে যে হ্যাঁ তুমি এই রোড থেকে কেন সাইকেল চালাচ্ছ, তোমার তো আলাদা সাইকেলের রোড আছে। তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে আপনাকে মোটামুটি ভালো একটা অঙ্কের ফাইন দিবে। এই ফাইনটা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে। আপনি যদি এটা পরিশোধ না করেন, ডে বাই ডে এটা ইনক্রিজ হবে। তো আর এখানেই যে পুলিশ আপনাকে যে ফাইন দেবে, ফাইন দেওয়ার আগে এবং পরে আপনার সাথে খুব ভালোভাবে বিহেভিয়ার করবে যে তুমি এখান থেকে চালাচ্ছ, এটা আসলে ঠিক না, এটা আর কখনো করা যাবে না, এটা আসলে তোমার ভুল হয়েছে। তো সব কিছুর পরে আপনাকে ফাইন দিবে। ফাইন দেওয়ার পরে তারা আপনাকে জিজ্ঞেস করবে যে আমি যে তোমাকে ফাইন দিলাম, এটা কি আসলে আদৌ যৌক্তিক কি না। যদি যৌক্তিক না হয়, তাহলে তুমি কমপ্লেন করতে পারো অথবা তুমি এটা নিয়ে কথা বলতে পারো। আসলে আমাদের আমরা যেই কালচারে বড় হয়েছি আর এখানকার যে কালচার, টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট। এখানের পুলিশ বলেন, এরা আসলে খুবই পলাইট, খুবই ভালোভাবে তারা আপনাকে হ্যান্ডেল করবে। আপনার যদি কোনো একটা ভুল হয়, সেটা ওইভাবে ভালোভাবে বুঝিয়ে বলবে, যেটা আমাদের কালচারে আসলে খুব একটা বেশি দেখা যায় না। আসলে বলতে খারাপ লাগলেও বলতে হচ্ছে, সেটা হলো এরকমের, আমাদের কালচারে যেই জিনিসগুলো দেখা যায় সেটা হচ্ছে যে ধরেন আমাকে 100 টাকার একটা ফাইন দিবে পুলিশ। পুলিশ তখন চিন্তা করবে যে 100 টাকা ফাইন না দিয়ে আমি যদি 50 টাকা তার কাছ থেকে নিয়ে নিই, সেটা মনে হয় ভালো হয়। এটা আসলে আমার মনে হয় না যে নেদারল্যান্ডসে কখনোই কোনো দিন পসিবল হবে। তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো একটা জায়গায় আছি, ভালো কিছু এক্সপিরিয়েন্স আস্তে আস্তে হয়তো বা শেয়ার করবো আপনাদের সাথে, হয়তো বা আপনাদের শুনে ভালো লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।